আমাদের অভিযোগ পুলিশকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। কেউ বলেন 30%, কেউ বলেন 35%, কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা 33%। সে আমি জানি না, 2011 সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি, যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু বেড়েছে অনেকটাই। 2011-তে 27% ছিল, ওটা তো নেই, এটা সবাই জানে। চোখে আমরা তো ঘুরি রাস্তায়, সেটা বুঝতে পারি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। 7 সেকের মতো লোকরা ধরা পড়ে, হু হু করে রোহিঙ্গারা ঢুকছে এবং তারা ভোটার লিস্ট পাচ্ছে, আধার কার্ড পাচ্ছে, সব হয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে আমাদের বক্তব্য হচ্ছে যে বিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয়, করুন না, না বলছি, যেখানে যেখানে হয় না কেন করছেন, নতুন করে কেন করছেন? ঠিক আছে, আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম। আমরা আশা করব এই ধরনের বিজয় সম্মেলনী প্রত্যেকটা কলেজে হবে এবং সেখানে প্রথা মেনে প্রথমেই চণ্ডী পাঠ করবেন কোন পুরোহিত। কারণ তখন যদি বলেন যে এটা কালচারাল প্রোগ্রাম, পিতৃপক্ষেও উদ্বোধন করা যায়, আপনি তো একদম প্রথা এবং আপনার যে তাদের যে ধর্মীয় রীতি আছে সেইটা মেনে সব জায়গায় হচ্ছে, আমরা দেখেছি। শুভেচ্ছা বিনিময় করা তো কোনো সমস্যা নয়। আমাদের নন্দীগ্রামে বিজেপি প্রধান রয়েছে মুসলিম, হরিপুর গ্রাম পঞ্চায়েত। ঈদের দিন তার বাড়িতে আমি আসবো, মাসুম আক্তার আমন্ত্রণ করেছেন, পারলে তার বাড়িতে আসবো, সেটা নিয়ে সমস্যা নেই, শুভেচ্ছা জানানো। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্গাপূজার বিজয়া সম্মেলনীতে আপনি বলবেন এটা কালচারাল, এটা একটা উৎসব, আর ইফতারে আপনি ঘড়ি ধরে টাইম দেখে ধর্মগুরুকে এনে মাইকে যা আছে বক্তব্য বা ধর্মীয় কথা বলে তারপরে আপনি ইফতারটা শুরু করছেন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। বিজয় সম্মেলনে তো আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত ডেকে চণ্ডীপাঠ করে নিয়ম মেনে সেখানে যেন মা দুর্গা স্তোত্র পাঠ করে সুন্দরভাবে হিন্দু শাস্ত্র প্রথা মেনে এই কাজটা করে। অন্যান্য রাজ্যে মোদিজির স্বাগতে ইট এরকম কিছু দেওয়া হচ্ছে, উপহার দেওয়া হচ্ছে। আমি এটা দিলাম বলছি আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলা শাসকের কাছে যাচ্ছে, তার কারণ আপনি যখন সাংসদ ছিলেন তখন নন্দীগ্রামে একটি শহীদ সম্মান হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিলেন এমপিআরের টাকা থেকে। এখন তৃণমূল বলছে যে আপনি রাম মন্দিরের ঘোষণা করেছেন, এটা অবৈধ, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন নন্দীগ্রামের মানুষ। কিভাবে দেখছেন? ওগুলো বলতে থাকুন, দেখবি আর জ্বলবি রুচির মতো, কিছু করার নেই। অনেক পরীক্ষায় পাস করে গেছে। এর আগে এই লোকগুলোই বলছিল কর্মচারীরা যে পিছনে মমতার ছবি আছে, তার চেয়ার ভরে থাকে। আমি তো ওকেই হারিয়ে দিয়েছি, একবার হারাইনি, 3 বার হারিয়েছি। 23-এর পঞ্চায়েত রাজ্য পুলিশ দিয়ে ভোট করেছে, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা আমার, 2টো পঞ্চায়েত সমিতি আমার, মানে বিজেপি। 2000-এ আমি জিতেছি, অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি 8200। 26-এ বিজেপি যে দাঁড়াবে সে ওখান থেকে আরো 10,000 বাড়িয়ে 18,200 ভোটে জিতবে। 21-এ 65% হিন্দুকে এক করেছিলাম, লোকসভায় 72% হিন্দু এক হয়েছে, বিধানসভায় 90% হিন্দুকে এক করব করে আরো বেশি মার্জিনে তোলামুলকে হারাবো। 3 বার হারিয়েছি, 21, 23, 24, আবার হারাবো 4 বার, 26। রাম জন্মভূমি নিয়ে কিরকম সারা এখনো পর্যন্ত? রাম নবমী উৎসব কমিটিটা
মূলত সমস্ত সনাতন হিন্দু সামাজিক সংগঠন তারা মিলেই করে। আমরা যুক্ত থাকি। আমি নিজের ক্যাম্পেনার, আমি অনেকগুলি মন্দিরের সভাপতি, মানে আজকে বিজেপিতে এসে না, অনেকদিন আগে থেকে। রিয়াপাড়া সিদ্ধনাথ জিউ মহাদেব মন্দিরের আমি ট্রাস্টের সভাপতি। আমি মেছেদা সংখ্যানন্দ জগন্নাথ দেব মন্দিরের আমি সভাপতি, পরিচালন কমিটি। আমাদের এই উৎসব ব্যাপক হয়। এবারে আমি এর ক্যাম্পেইন, প্রচার, ধ্বজ বিতরণ, আমি 1 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ধ্বজ বিতরণ করব, দোকানে, বাড়িতে ক্যাম্প করে। আমি প্রচুর ধ্বজ কিনেছি, সংগ্রহ করেছি, আমার শুভানুধ্যায়ীদের কাছ থেকে নিয়েছি। আমি চাই প্রত্যেকটা হিন্দু বাড়িতে একটা করে ধ্বজ তুলব। পশ্চিমবঙ্গে বাংলাদেশ দেখার পরে আমাদের হিন্দুদের একতার খুব প্রয়োজন আছে। তাই আপনাদের আমি প্রথম থেকে বলেছি, দোল পূর্ণিমার হোলির যে দাহন কর্মসূচি ছিল ভবানীপুর বিধানসভায়, হাইকোর্ট করে অনুমতি নিতে হয়েছিল। আজকে আরেকটা অনুমতি পেয়েছি, 78তম অনুমতি। তাতে সেখানে আমি বলেছি যে অ্যাপ্রক্স গতবারে 50 লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, এবারে দ্বিগুণ হবে, মানে 1 কোটির বেশি হিন্দু নামবে। আপনার যে শিলিগুড়িতে যে র্যালি হয় 5 লক্ষের বেশি লোক, ঈশ্বরপুরে যে র্যালি হয় 3-4 লক্ষ 5 লক্ষ লোক, পুরুলিয়ার যে র্যালি হয় 2 লক্ষ লোক থাকে। আমি নিজে রানীগঞ্জের র্যালিতে হেঁটেছি, 1.5-2 লক্ষ লোক থাকে। সেই র্যালিতে মানুষের উন্মাদনা পুলিশ লিখে নিচ্ছে 2 থেকে 2.5 হাজারের বেশি আসবে না। আমি বলছি শুনবেন না, ধর্ম পালন আমার অধিকার। সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, কনস্টিটিউশনাল রাইট। 25 থেকে 28 অনুচ্ছেদ পড়বেন। অতএব এবারে হিন্দু জাগরণ হবে, কারণ মমতার বিসর্জন দেওয়াটা খুব প্রয়োজন। হাই অ্যাপিজমেন্টের সরকার, এবং আপনি নিজে জানেন গত 1 সপ্তাহ ধরে এত মন্দিরে চুরি হচ্ছে। আমি তো প্রত্যেকদিন সকালবেলা, আজকে 5টা জায়গায় 5টা মন্দির আছে চুরি। উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। আমার মোবাইল ভরে গেছে ভোরবেলা 6টা থেকে শীতলা মায়ের মন্দির, রাধা মাধবের মূর্তি তুলে নিয়ে চলে গেছে নন্দকুমারে। 3 লক্ষ টাকার গয়না তো নিয়ে গেছে। এবং কারা করছে? আমি বলছি প্রকৃত সনাতনীরা করছে না। আমরা যারা সাত্বিকতায় বিশ্বাস করি, আজকে নয়, জন্ম থেকে প্রথম আমাদের শিক্ষা